আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, আমাদের সকলেরই মন মানসিকতা খুব খারাপ। তো কি বলবো এখন, সবারই তো চলতে হবে, রান্না বান্না তো করতেই হয়। তাই ভাবলাম শেয়ার করে দিই। আজকে আমি দেখাবো চিংড়ি মাছ ভুনা রেসিপি করে নিলাম, তো সেটাই শেয়ার করছি। আর আপুরা প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। এই যে এখানে কিন্তু চিংড়ি মাছগুলো আমি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর এখানে কিন্তু এই যে একটা কড়াই বসিয়ে তেলটা আগেই গরম করে করতে দিয়ে দিয়েছি। তো সামান্য একটু লবণ দিলাম প্রথমে। লবণটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গেল, তারপর কিন্তু আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম এক এক করে। তো এই যে দেওয়ার পরে প্রায় 5 মিনিট দেখবো গরম হলে তারপর একটু উল্টে পাল্টে দিব। এক পিঠ একটু লাল হয়ে গেলে পরে আর এই তো মাছগুলোকে উলটপালট করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখুন, আর এইভাবে কিন্তু ভেজে নিলে কিন্তু মাছটা অনেকই স্বাদের হয়ে থাকে। তো আপনারা এইভাবে আসলে অনেক রকমভাবে কিন্তু রান্না করা যায় চিংড়ি মাছগুলো। তো এইভাবেও রান্না করলাম, নানানভাবেই করে দেখিয়েছি। তো আজকে যেভাবে রান্না করলাম সেটাই সঙ্গে আমি আরও কিছুটা লবণ অ্যাড করলাম। আসলে আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম যখন আমার পরিবারে 400 পরিবার সংখ্যা হয়েছিল। যাই হোক, কিন্তু সাব করে আবার সাব উঠিয়ে নেয় অনেকে। আসলে এটা করা উচিত নয়। এরকম আমি কিন্তু যাকে একবার সাবস্ক্রাইব করেছি, তারপরে কিন্তু আমি সেটা আর কখনোই উঠাইনি। তো প্লিজ আপনারা কিন্তু এরকমটা করবেন না। আর এই যে এখানে কিন্তু দেখুন, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। মাছটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে পরে এই পেঁয়াজ আর মাছ আরও কিন্তু প্রায় 5 মিনিট ধরে আমি ভাজবো। আর ভাজার পরে কিন্তু এভাবে ভাজলে বেশি ভালো লাগে। আর দেখুন, এই যে ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর এর মধ্যে এখন কিন্তু আমি নেড়ে চেড়ে দিলাম আবারও একটু। যেসব আপুরা এখনও আমার পাশে থেকে যাচ্ছেন, মানে প্রতিদিন আসলে দেখছেন আমার ভিডিওগুলি, তাদেরকে নতুন পুরাতন যত আপুরা রয়েছে সকলকে আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর এই যে এখন কিন্তু আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিলাম এর মধ্যে। পানিটা দেওয়ার পর আমি কিন্তু আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব। আসলে যখন নেট ছিল না, তখন কিন্তু অনেক সময় লুডো খেলে সময় পার করা হয়েছে। আর দেখা যায় অনেক সময় দেখা যায় নামাজ কোরআন শরীফ পড়া এগুলির মধ্যে কেটেছে। আসলে নেট না থাকলেই দেখা যায় যে ভালো, সবাই কিন্তু পরিবারের বন্ডিংটা সুন্দর হয়। আর এখানে কিন্তু ধনিয়া গুঁড়া দেওয়ার পরে তারপর আবার নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমি আবারও কিছুটা পানি অ্যাড করব, কারণ এই মাছে তো সামান্য একটু ঝোল রাখতে হবে। তো সেই জন্য আর মাছটা আর একটু সিদ্ধ হতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এই যে এই পানির পরিমাণটা বুঝে দিতে হবে, বেশি পরিমাণে দিতে হবে না কিন্তু। এই যে দেওয়ার পর এভাবে প্রায় 10 মিনিট জাল করলাম। তারপরে কিন্তু জিরে গুঁড়োটা অ্যাড করলাম এর মধ্যে। জিরে গুঁড়োটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন আর বেশি সময় লাগবে না মাছটা হতে, প্রায় 5 মিনিট জাল করে নিলেই কিন্তু দেখা যায়। মিডিয়াম হিটে রেখেছি, তেমন একটা বাড়ানো হয় না। এই চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। দেখুন, অনেকটা কিন্তু পানি শুকিয়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এই তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে দেখুন।
আর আপনাদের কাছে চিংড়ি মাছ ভুনা কার কার বেশি ভালো লাগে একটু প্লিজ বলবেন। আমাদের বাসায় তো চিংড়ি মাছ হলে আর কোনো কথা